চাঁদ সওদাগর সহ সাপের কামড়ে আক্রান্ত 4 জন। অবাক করা কাণ্ড। কেউটে সাপ সহ অন্যান্য সাপের কামড়ে আক্রান্ত হলেন 4 জন। আক্রান্তদের মধ্যে রয়েছে চাঁদ সওদাগর ও এক শিশু। বর্তমানে 4 জনে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রামের বাসিন্দা মনোহর হালদার, পেশায় একজন অভিনেতা। মনসার ভাসান পালা গানে চাঁদ সওদাগরের ভূমিকায় অভিনয় করেন। তার বাম হাতে কামড় দিয়েছিল বিষধর কেউটে সাপ। প্রথমে ওঝা গুনিন, পরে বেগতিক বুঝে হাসপাতালে। চাঁদ সওদাগর ওরফে মনোহরের দাবি, শৌচালয় করার জন্য মাঠে যেতেই বাম হাতে কেউটে সাপ কামড় দেয়। তবে প্রতিবেশীদের দাবি, মনোহর হালদার মনসার পালা গান করেন জীবন্ত সাপ নিয়ে, সেই সাপ কামড় দেওয়ায় জখম হয়। অন্যদিকে জয়নগরের গোচরণ এলাকার অন্তঃসত্ত্বাবধূ অর্পিতা সর্দার, তার হাতে বিষধর কেউটে সাপ কামড় দেয়। পরিবারের লোকজন জানতে পেরে বধূকে উদ্ধার করে। একটুও সময় নষ্ট না করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হয়। অন্যদিকে ক্যানিংয়ের দাঁড়িয়া গ্রামের বাসিন্দা এক বধূকে কেউটে সাপ কামড় দেয়। প্রথমে ওঝা ও পরে হাসপাতালে নিয়ে আসে। অপরদিকে জয়নগরের ধোসা গ্রামের রাজদীপ মন্ডল নামে এক শিশুর সাপে কামড় দেয়। তাকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সাপের কামড়ে আক্রান্ত প্রত্যেকেই ভালো রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। একাধিক ব্যক্তিসহ অন্তঃসত্ত্বাবধূকে সাপে কামড় দেওয়া প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ববিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, সাপ চোখে দেখে না, কানেও শোনে না, ফলে কাউকে চিনে কামড় দেয় না। এছাড়া সাপে কামড় দিলে ওঝা গুনিনের কাছে যাওয়া মানে বিপদকে আরো তড়িঘড়ি ডেকে আনা। এছাড়াও শিশু কিংবা গর্ভবতী মা হোক, প্রত্যেককেই একই পদ্ধতিতে চিকিৎসা করা হয়। কেউটে সাপ কামড়ানোর পর আপনি গুনিনের কাছে চলে গেলেন? গুনিনের যাইনি, আমি ওখানে যখন ছিলাম, আগে ছিলাম, সে সময় বাড়ির লোকজন সব খবরটা উপর চেয়ে এসেছিল। আসার পরে যেমন একটা পাতা খেতে দিয়েছিল যে এটা অন্তত পাতা খেলে চেক রাখবে, তখন হসপিটালে চলে যাবে। গুনিনের কাছে গেলে মোটামুটি মৃত্যু নিশ্চিত, এটা জানেন কি? হ্যাঁ। তারপরে গুনিনের কাছে গেলেন কেন? গুনিনের কাছে আমরা যাইনি, যখন মোটামুটি গুনিন যেটা দিল খেতে, সেটাও তো শরীরের ক্ষেত্রে খারাপ হতে পারে। অনেকে বলে যে অন্তত এটা যদি চেক দিয়ে থাকবে তখন তোমার হসপিটালে চলে যাবে। হ্যাঁ, মানে যাওয়ার আগ পর্যন্ত কিছুটা সলভ হয়ে থাকবে, কিন্তু আমরা ওইভাবে চেক দিয়ে বাঁচাতে পারবো না। কিন্তু সময় কিছুটা চেক দেওয়া থাকবে, তারপর তোমার হসপিটালে চলে যাও, সেই মধ্যে চেক দিয়ে পাঠিয়ে দেবো। আমার সন্ধান চলে যাবে। মনসার গান করার সময় কি বিষধর সাপ নিয়ে গান করেন? না। এর পরবর্তীতে যদি কোনোদিন সাপে কামড় দেয়, আপনি কি গুনিনের কাছে ফের যাবেন? না। আর যাবেন না? পাড়ায় যদি কারোর কামড় দেয়, সেক্ষেত্রে কি বলবেন তাদের? সেক্ষেত্রে বলবো এইসব বাজে বুঝি না কান দিয়ে হসপিটালে চলে যাও, সরাসরি হসপিটালে। পাশাপাশি হলে আপনি সঙ্গে করে নিয়ে আসবেন। আপনাকে কিভাবে কামড় দিল? আমি বাথরুমে গিয়েছিলাম। বাথরুমে আমাদের যখন ধান চাষ হয়, বাথরুমে গিয়েছিলাম, পুকুর ফলে নেমে জল খরচ করতে গিয়ে, আর ওই মানে ফাঁকা মাঠেই গিয়েছিলেন, সেখানেই কামড় দিয়েছে। হাতে কামড় দিয়েছে। হাতে কামড় দেওয়ার পর বাঁধন দিয়েছিলেন 2 জায়গায়। হ্যাঁ, 2 জায়গায় বাঁধন দেওয়া উচিত নয়, এটা জানেন কি? উচিত নয় আমি জানি না বলে তো বাঁধন দিলে কোনো কিছুই হবে না, বেকার। আমরা এটুকু শুনেছি যে সেই ক্ষেত্রে অসুবিধা হতে পারে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, হাত অসুবিধা হতে পারে। তাই তোমার হয়েছে, যার জন্য এটা ব্যথা বা এটা ফুলেছে, তাই তো হয়েছে। এরপরে সাপ কামড় দিলে কি বাঁধন দিতে বলবেন? না। আর বাঁধন দিলেও সমস্যার সমাধান হয় না, সেটা আমি বুঝে নিলাম। তো আমি তো বেঁধে রেখেছিলাম, বেঁধে রাখার পর তার দাম তো সব তো রোধ হয়ে যায়। বেঁধে রাখার পর আপনার তো অসুবিধা হচ্ছিল? অসুবিধা মানে খুব প্রবলেম, এখানে নাইলে আমি মরে যেতাম। বাড়ি কোথায় আপনার? আমঝাড়া। নাম কি? মনোহর হালদার। কতদিন গান করেন? গান করছি আমি ম্যাক্সিমাম 25 বছর। কিসের ভূমিকায় অভিনয় করেন? আমি চন্দ্রধর ভূমিকায়, বিভিন্ন বইতে বিভিন্ন কিসের? চন্দ্রধর মনসার। কিসের ভূমিকায় অভিনয় করেন? চাঁদ সওদাগরে। এই চাঁদ সওদাগরের তো বংশ বিলীন হয়ে গেছিল নাকি লক্ষিন্দরে? এই যে চাঁদ সওদাগরেই তো বংশধর। কালনাগিনী কামড় দিয়েছিল, কিন্তু কালনাগিনীর বিষ নেই, এটা জানা আছে? বিষ নেই এটা আমরা জানতাম, কিন্তু আমাদের অভিনয় ক্ষেত্রে বলছে কালনাগিনীর যে বিষ আছে ওই বিষ নিয়ে লক্ষিন্দর কামড়ালে লক্ষিন্দর মরবে না। তখন মনসা ওর ওই অমৃত যে বিষ ছিল, ওই অমৃতের বিষটা হরণ করে নিয়ে মনসা নিজের বিষ কালনাগিনীকে দিয়ে দিয়েছিল। এই যে মনসার গান করতে যান, সাপে কামড় দিলে সরাসরি হাসপাতালে যাওয়া উচিত, এটা কি এবার প্রচার করবেন? অবশ্যই। আর বাঁধন দেওয়া যাবে না, এটাও প্রচার করবেন কি? অবশ্যই। আমাদের যেগুলো ফল ছিল, অজানা ছিল, সেগুলো জেনে নিলাম। সেগুলো আপনি সচককে কানে শুনলেন, ডাক্তারের কাছে সচেতন হয়ে গেলাম। সচেতন হয়েছেন যে গুনিনের আন্ডারে থাকলে মৃত্যু অনিবার্য, মানে গুনিনের কাছে গেলে মৃত্যু নিশ্চিত। অবশ্যই। ওদের ভরসা থাকলে মৃত্যু। আমি তো কালকে ওদের
গর্ভবতী মাকে সাপে কামড় দিয়েছে, সেই ক্ষেত্রে মানে কি চিকিৎসা কি অন্যরও বিকল্প কিছু রয়েছে না একই চিকিৎসা? কি কি অসুবিধা হতে পারে? সাপ তো আর গর্ভবতীকে দেখে কামড়ায় না। সে এক মহিলাকে সাপে কামড়েছিল, বারুইপুর ব্লকের পেশেন্ট, আজ দুপুর নাগাদ আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। গর্ভবতী মাকে যদি সাপে কামড়ায়, আমরা অন্যান্য পেশেন্টের যেমন সাপে কামড়ানোর যে ওষুধ অ্যান্টিভেনাম সিরাম ব্যবহার করি, এক্ষেত্রেও তাই করা হবে এবং করা উচিত। যারা শুনছেন আমার কথা, তাদের যারা চিকিৎসক তাদের ক্ষেত্রে বলবো, এর আগেও আমরা অনেকবারই এই গর্ভবতী মায়ের চিকিৎসা করেছি এভিএস দিয়ে। এই এভিএস দেওয়ার ক্ষেত্রে বা দিলে গর্ভবতী মায়ের কোনো ক্ষতি হয় না, সে সুস্থ হয়ে উঠবে। এভিএস দেওয়ার তারতম্য রয়েছে না? যে পদ্ধতিতে চিকিৎসা হয় সেই পদ্ধতি অবলম্বন? একই ডোজে ওষুধ দিতে হবে এবং সরকারি যে প্রোটোকল আছে সেখানে নিশ্চিতভাবে বলে দেওয়া আছে শিশুদের ক্ষেত্রে বা এই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এভিএস এর ডোজ একই এবং একইভাবে দিতে হবে। বারবার তো সচেতন করছেন, তারপরেও প্রতিনিয়ত সাপে কামড়ানো রোগী ক্যানিং হাসপাতালে আসছে, এটা যেমন একটা ভালো দিক, কিন্তু সাধারণ মানুষ কি সচেতন হচ্ছে? কিছু মানুষ তো সচেতন হয়েছে আগের চাইতে, কিন্তু 1% মানুষ এখনো কিন্তু সচেতন হয়নি। তারা এখনো সাপে কামড়ানোর পরে ওঝাগুনি করছে, ভীষণভাবে হাতটা বেঁধে নিয়ে আসছে। আজ যেমন একটি পেশেন্ট আছে, এখন ভর্তি আছে কেউটি সাপের কামড়, সে আবার এরকম মনসা গান টান করে, সে ভর্তি আছে আমাদের এখানে। সে তার হাতের মাঝখানে কামড়েছিল, অর্থাৎ ফোর আর্মে কামড়েছিল। সে দুটি বাঁধন দিয়েছে, একটি আমাদের রিস্ট জয়েন্টের দিকে, আবার তার উপরের দিকে দুটি বাঁধন দিয়েছে। হাতটা খুব খারাপ অবস্থায় নিয়ে এসেছে, রোগী সুস্থ আছে। সবাইকে বলবো বাঁধন দেবেন না, রোগীকে সময় নষ্ট না করে সোজাসুজি হাসপাতালে আসে। যিনি এই মনসার গান করেন, সাপে কামড় খেয়েছিলেন, ইনি কি ওঝাগুনিনের দ্বারস্থ হয়েছিলেন? নিশ্চিত বাঁধন দিয়েছিল এবং সময় নষ্ট করে হাসপাতালে এসেছিল। এখনো গ্রাম বাংলায় এখনো একটা প্রবাদ বা মনসার গানের সঙ্গে বলা হয় যে বেহুলা লক্ষিন্দরকে হচ্ছে কালনাগিনী সাপ কামড়ে দিয়েছিল, এই কালনাগিনী সাপের বিষ আছে। মানুষের মনে এখন ভ্রান্ত ধারণা বয়ে চলেছে, কি বলবে? না না, কালনাগিনী সাপের বিষ নেই বা কালনাগিনী সাপের কামড়ে কোনো মানুষেরই মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই। এটা একটা গল্প গাথা, যুগ যুগ ধরে চলে আসছে।